গুনাহ করতে করতে যদি তোমার মৃত্যু হয়ে যায়, বিবেক তাজা হওয়ার পরেও যদি তুমি তওবা না করো, কিয়ামতের মাঠ যেদিন কায়েম হয়ে যাবে, সেই দিন জবান বন্ধ করে দেওয়া হবে। হাত সাক্ষী দিবে, চোখ সাক্ষী দিবে, নাক মুখ অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিবে, ও আল্লাহ তোমার বান্দা আলেম পায়া ঘৃণা করেছে, আলেমের উপরে কঠোর নজরে তাকায় আছে, ও আল্লাহ কঠোর নজরে তাকায় আছে, আমি বিচার দিলাম, তুমি ফায়সালা করো। এই কোরআনের কথা শোনার পরে আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে জাহান্নামে পাঠায় দিবে। অনেকে আছে এই হাত দিয়ে দুইটা অক্ষর লিখে কোটি কোটি টাকা কামাই করে নেয়। এই হাত বলবে, আল্লাহ তুমি তো আমাকে আমানত হিসাবে দিয়েছো, কিন্তু একটা ভোট দেওয়ার জন্য দিয়েছো, কিন্তু এই হাত দিয়া শত শত ভোট দিয়েছে আল্লাহ। হাত যখন বলবে, হাত বলার পরে আল্লাহ বলবেন তুমি মানুষের হক নষ্ট করেছো, যাও যাও জাহান্নামে যাও। ও আমার মা বোনেরা, ও বাপ ভাইরা রে, এই কাজটা যারা করেছেন আজকে যদি তওবা করে যদি ফিরে আসতে পারেন, আর দুই ফোঁটা চোখের পানি দিয়া যদি আপনি বুকটা ভাসাইতে পারেন, আল্লাহ রব্বুল আলামিন আপনার গুনাহ মাফ করে দিবে। আপনাকে ঈমানদারের খাতারে আপনাকে আল্লাহ রব্বুল আলামিন তুলে দিবে। সূরা তাওবা 112 নম্বর আয়াত। আসেন সবাই তেলাওয়াত করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই আমার সাথে তেলাওয়াত করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আত-তাইবুনাল আবিদুনাল হামিদুন। জোরে করে আল্লাহু আকবার। সূরা তাওবা 112 নম্বর আয়াত। এখানে 9টি দলের কথা উল্লেখ আছে। এই 9টি দল হচ্ছে সুসংবাদ পাত্র, জান্নাতের সুসংবাদ পাবে এই 9টি দল। এই 9টি দল, এই 9 দলের ভিতরে যারাই থাকবে জান্নাতের সুসংবাদ তারা পাবে। আমি আলোচনা করতে চাচ্ছি 4টা। জোরে বলেন কয়টা? 4টা। তওবা, তওবা মানে ফিরে আসা। তওবা মানে কি? ফিরে আসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রত্যেকটা বান্দা গুনাহগার, প্রত্যেকটা বান্দা গুনাহগার, কিন্তু গুনাহ করার পরেও যারা তওবা করে ফিরে আসে তারা সবচাইতে উত্তম। গুনাহ করার পরে যারা তওবা করে ফিরে আসে সবচাইতে উত্তম। কিন্তু যারা গুনাহ করে, গুনাহকে গুনাহ মনে করে না, ফিরেও আসে না, এরা কিন্তু আল্লাহর কাছে উত্তম নয়। এই জন্য আমার আপনার প্রত্যেকের কাজ হচ্ছে আমার কথাবার্তা, চরিত্র, কাজ কাম যেটা কোরআনের সাথে মিলবে না, হাদিসের সাথে মিলবে না, সেটা লাথি মেরে আবর্জনা করে ফেলে দিয়ে তওবা করে আমাকে আপনাকে ফিরে আসতে হবে। যদি আসতে পারে রব্বুল আলামিন বলছেন বান্দা বান্দি তোমার গুনাহ মাফ করে দিয়ে জান্নাতে জায়গা করে দেব। যেরকম সুবহানাল্লাহ। তাহলে আমরা সবাই কি গুনাহগার? পৃথিবী না জানো আমি তো জানি, আমি কি পাপ করেছি। হ্যাঁ, পৃথিবী না জানো আমি তো জানি, আমি কি পাপ করেছি। হ্যাঁ, আমার পাপের করিলে বিচার, রক্ষা নাহি পাই। দয়াময় প্রভু মাফ করো আমায়, দয়াময় প্রভু মাফ করো আমায়। আমি গুনাহগার, আপনারা সবাই গুনাহগার। এই জন্যে গুনাহ তো বান্দা করবেই, কিন্তু তওবা করে ফিরে আসতে হবে আর আমলের নিয়ত শুনতে হবে। আমার ভাইরা, এ মা বোনেরা রে,
আর তওবা মানে ফিরে আসা। ও মা বোনেরা, ও বাপ ভাইরা রে, ও পার্বতীপুর এলাকার লোকেরা, গভীর মনোযোগ দিয়ে শুনবেন মা, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এমন একটা জায়গায় ভুল হয়েছে জান্নাতের ভিতরে, আদম আলাইহিস সালাম এমন একটা জায়গায় ভুল করেছেন মা, যেই জায়গাতে ভুল করলে গুনাহ হয় না। ভুল করলে কি হয় না? ভুল করলে গুনাহ হয় না। এ মা, ভুল করলে গুনাহ হয় না। আল্লাহ পাক বলেন আদম রে, এই জান্নাতের ভিতরে তুমি বসবাস করো, তোমার স্ত্রীকে নিয়ে বসবাস করো, যেখানে ইচ্ছা সেখানে যাও, যেইটা ইচ্ছা সেইটা খাও, কিন্তু সাবধান, এই গাছের কাছে যাবা না, এই গাছের ফল তুমি খাবা না। আল্লাহ বলেন এই কথা। আর মিস্টার ইবলিস দরবেশের রূপ ধরিয়া, বড় টুপি মাথায় দিয়া, জুব্বা পরিয়া, হুজুর সাজিয়া হাওয়া আলাইহিস সালামের কাছে চলে আসলে আর ডাক দি বলে, হাওয়া রে, তুমি যদি এই গন্ধম ফলের কাছে যদি না যাও, এই গাছের কাছে যদি না যাও, আর এই ফল যদি তুমি না খাও, হাওয়া রে, আল্লাহ বলেছে তোমার জান্নাত থেকে বের করে দিবে। এ হাওয়া, তুমি কি জান্নাত থেকে বের হয়ে যাবা? এই বলিয়া মিস্টার ইবলিস কান্দে, মিস্টার ইবলিস কিন্তু কান্দে। হাওয়া আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, হুজুর আপনি কেন কান্দেন? মিস্টার ইবলিস বলতেছে, হাওয়া রে, আমি কান্দার কারণ কি জানো? আমার নিজের জন্য আমি কান্দি না, আমি কাঁদতেছি তোমার জন্যে। সঙ্গে সঙ্গে হাওয়া বলতেছেন, আমার জন্য কিসের জন্য আপনি কাঁদেন? শয়তান বলতেছে, দরবেশের রূপ ধরিয়া, চেহারা সুরত নিয়া বলতেছে, হাওয়া রে, তুমি যদি এই গাছের কাছে না যাও, আর এই গন্ধম ফল যদি না খাও, জান্নাত থেকে বের করে দিবে। শয়তানের কথা শুনিয়া, ও মা বোনেরা রে, একটু বিবেক দিয়া একটু শুনেন মা, এ মা, এ বন্ধুগণ, একটু খুব মনোযোগ দিয়া শুনবেন। শয়তানের কথা শুনিয়া হাওয়া আলাইহিস সালাম আর আদম আলাইহিস সালাম দুইজনে গাছের কাছে গেলেন। গাছের কাছে যাওয়ার পর শয়তানের পরামর্শে এই গন্ধম ফলটা খাইলেন। হাওয়া আলাইহিস সালাম গন্ধম ফলটা খাইলেন, আর আদম আলাইহিস সালাম মুখের ভিতরে দিয়েছেন, মুখের ভিতরে দিয়েছেন। আদম আলাইহিস সালাম মুখে দেওয়ার পরে স্মরণ হয়ে গেল আল্লাহ নিষেধ করেছে, আর আমরা খাচ্ছি। স্টপ করে মুখের ভিতরে হাত দিয়ে চেপে ধরেছে, হাত দিয়ে চেপে ধরার পরে খায় না। এ বন্ধু, হাওয়া আলাইহিস সালাম ভুল করার কারণে সঙ্গে সঙ্গে জান্নাতি পোশাকটা পরন থেকে খুলে গেল। আর আল্লাহ ডাক দি বলে, হাওয়া দাও রে, দুনিয়ার জমিনে যাও, দুনিয়ার জমিনে যাও। আদম আর হাওয়া দুনিয়ার জমিনে চলে গেলেন। এ বন্ধুগণ, আমি আপনাদেরকে বলতে চাই, একটা গুনার কারণে আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম 1 বছর নয়, 2 বছর নয়, প্রায় 350 বছর আদম আলাইহিস সালাম কান্দে, চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, কাঁদতেছে কাঁদতেছে। আল্লাহ এই 350 বছর কান্দার পরে আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আদম রে, তুমি তোমার স্ত্রীকে নিয়ে নবীর উপরে দুরূদ পড়ো, আর তুমি দোয়া পড়ো, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহিস সালাম দোয়া পড়লেন, আয় আল্লাহ, হে আমার রব, আমরা নফসের উপরে জুলুম করেছি। আল্লাহ, যদি আপনি আমাদের গুনাহ না মাফ না করেন, আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব, জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এ মা বোনেরা রে, এ বাপ ভাইরা রে, একটু হিসাব করো।
আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা ভুল করার কারণে দুনিয়াতে আসার পরে 350 বছর কাঁদলেন। এ মা বোনেরা, এ বাপ ভাইরা, আমরা হাজার হাজার অপরাধ করতেছি, নামাজ পড়ি না, রোজা রাখি না, হজ করি না, বেপরদায় চলি, গান বাজনা যাত্রামালা করি। ও মা বোনেরা, ও আমার বাপ ভাইরা, বিবেকের কাছে একটু প্রশ্ন দিলাম, বিবেক দিয়া প্রশ্ন করেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটি ভুল করার কারণে 350 বছর কাঁদলেন। 350 বছর কাঁদার পরে আল্লাহ তওবা কবুল করলেন। আর আমরা কত ভুল করতেছি, তওবা আমরা করতেছি না। ও আমার মা বোনেরা, ও আমার বাপ ভাইরা, এইভাবে যদি আমার আপনার মৃত্যু হইয়া যায়, আল্লাহ পাক কিন্তু আমাকে আপনাকে নিবে না, আমাকে আপনাকে জাহান্নামের আগুনের খড়ি বানাবে। জোরে কান নাউযুবিল্লাহ। আল্লাহ বলেন, এ দুনিয়ার মানুষেরা শোনো, ও নারী আর পুরুষ শোনো রে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন, আদম একটা ভুল করার পরে 350 বছর কাঁদলো। বন্ধুগণ, তোমরাও যদি ভুল করো, তোমরাও যদি মহাপাপ যদি করে ফেলো, অন্যায় যদি করে ফেলো, আদম যেমন 350 বছর কান্দে, তোমরা গুনাহ করে ফেলেছো, তোমরা নামাজে দাঁড়াইয়া যাও, দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে দিয়ে কান্দো। আদম আর হাওয়া যেভাবে কান্দে, তুমি সেইভাবে কান্দো, কান্দো আর আল্লাহর কাছে দোয়া করো। কান্দতে থাকলে বান্দারে 2 ফোঁটা চোখের পানি খুবই দাম, ইচ্ছে করলে কিন্তু পানি বাড়ায় না। এই 2 ফোঁটা পানি যারা বাড়ায়া যায়, নাগে ডগার আসার আগে আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দা বান্দির জীবনের গুনাহ মাফ করে দেন। তাহলে আমার প্রশ্ন হলো, তওবা আমরা করব কখন? এটা জানার দরকার আছে না নাই? আছে। কোরআনে কারীমের ভিতরে 4 নম্বর সূরা নিসা 17 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে বলছেন, ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযীনা ইয়া'মালুনাস সুআ বিজাহালাতিন সুম্মা তুবুনা মিন করিব। আল্লাহ পাক বলেন, বান্দা, বান্দা বান্দি, তোমরা গুনাহ করেছো, গুনাহর কথা স্মরণ করে যদি তোমরা তওবা করতে পারো, গুনাহ যখনই করেছো, করতে করতে যখনই তোমার বিবেক তাজা হবে, ওই মুহূর্তে যদি তওবা করে নামাজে দাঁড়াইয়া মুনাজাতের মাধ্যমে চোখের পানি যদি ফেলতে পারো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার তওবা কবুল করে নেব আর তোমার জীবনের গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। আমরা তওবা করার সময় পাই না। আমার নবীজি প্রতিদিন 70 থেকে 100 বার তওবা করতেন। প্রতিদিন 70 থেকে 100 বার তওবা করতেন। আম্মা জান আয়েশা বলেন, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একটা প্রশ্ন আপনার কাছে করতে চাই। নবী বললেন, আয়েশা রে, প্রশ্ন করো, প্রশ্ন করো। আয়েশা বলে, হুজুর, আপনার জীবনের গুনাহ নাই, কিন্তু আপনি প্রতিদিন আমি দেখতে পাই 70 থেকে 100 বার আপনি তওবা করেন। হুজুর, আপনার জীবনের গুনাহ নাই, কিন্তু আপনি কেন তওবা করেন? আমার নবী ডাক দিয়ে বলে, এ বন্ধুরারি, এ আমার মা বোনেরা, এ বাবাইরা রে, আমার নবী ডাক দিয়ে বলেন, আয়েশা রে, আমার কোনো গুনাহ নাই, তেও তো গুনাহ হতে পারে, আমার অজান্তে তো গুনাহ হতে পারে। দ্বিতীয় নাম্বার তওবা করার কারণ হলো, আমার উম্মত আসবে, কোরআনের মাহফিলে গেছে, কোরআনের মাহফিল শুনতে শুনতে তার মৃত্যু হয়ে গেছে, তওবা করার সময় পাই নাই, আমি এই তওবা করার কারণে ওই সমস্ত উম্মতদেরকে জীবনের গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। আর যদি গুনাহ করতে করতে আমার আপনার যদি মৃত্যু হয়ে যায়, কোরআনে কারীমের ভিতরে বলেন, সূরা ইয়াসিন 65 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল
নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, বান্দা বান্দি গুনাহ করতে করতে যদি তোমার মৃত্যু হয়ে যায়, বিবেক তাজা হওয়ার পরেও যদি তুমি তওবা না করো, কিয়ামতের মাঠ যেদিন কায়েম হয়ে যাবে, সেই দিন জবান বন্ধ করে দেওয়া হবে। হাত সাক্ষী দিবে, চোখ সাক্ষী দিবে, নাক মুখ অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিবে। এই হাত বলবে, আল্লাহ এই হাত দিয়ে তুমি ভালো ভালো কাজ করার জন্য পাঠাইছিলা, কিন্তু তোমার বান্দা ভালো ভালো কাজ করে নাই, খারাপ কাজ করেছে। এই চোখ বলবে, আল্লাহ এই চক্ষু তুমি দিয়েছিলে কোরআন শোনার জন্য, পিতা মাতা স্ত্রীর দিকে তাকানোর জন্য, আত্মীয় স্বজনদের নেক নজরে তাকানোর জন্য, আলেমদের নেক নজরে তাকানোর জন্য। ও আল্লাহ, তোমার বান্দা আলেম পায়া ঘৃণা করেছে, আলেমের উপরে কঠোর নজরে তাকায় আছে। ও আল্লাহ, কঠোর নজরে তাকায় আছে, আমি বিচার দিলাম, তুমি ফায়সালা করো। এই কোরআনের কথা শোনার পরে আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে জাহান্নামে পাঠায় দিবে। অনেকে আছে এই হাত দিয়ে দুইটা অক্ষর লিখে কোটি কোটি টাকা কামাই করে নেয়। এই হাত বলবে, আল্লাহ তুমি তো আমাকে আমানত হিসাবে দিয়েছো, কিন্তু একটা ভোট দেওয়ার জন্য দিয়েছো, কিন্তু এই হাত দিয়া শত শত ভোট দিয়েছে। আল্লাহ হাত যখন বলবে, হাত বলার পরে আল্লাহ বলবেন, তুমি মানুষের হক নষ্ট করেছো, যাও যাও জাহান্নামে যাও। ও আমার মা বোনেরা, ও বাপ ভাইরা রে, এই কাজটা যারা করেছেন, আজকে যদি তওবা করে যদি ফিরে আসতে পারেন, আর দুই ফোঁটা চোখের পানি দিয়া যদি আপনি বুকটা ভাসাইতে পারেন, আল্লাহ রব্বুল আলামিন আপনার গুনাহ মাফ করে দিবে। আপনাকে ঈমানদারের খাতারে আপনাকে আল্লাহ রব্বুল আলামিন তুলে দিবে। এ ভাইরা, আমার বন্ধুরা রে, এ মা বোনেরা রে, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। মা আল্লাহ নবীর সাহাবী হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এ বন্ধুরে, আল্লাহ নবীর সাহাবী হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দরবার থেকে দুপুরের নামাজ আদায় করে কোরআনের কথা শুনে বাড়ির দিকে যায়। জিকির করতে করতে বাড়ির দিকে যায়, হঠাৎ রাস্তার ভিতরে তুফান উঠে যায়। এত বাতাস হয়, এত বাতাস হয়, একজন মহিলা গোসল করতেছে। আমার বাপ ভাইরা মনোযোগের সাথে শুনবেন, একজন মহিলা পর্দার ভিতরে গোসল করতেছেন। হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করতেছেন, এই বাতাসের ভিতরে আমি কোন দিকে যাব, কোন দিকে যাব। হঠাৎ করে একটা বাড়ি দেখতে পাই, মনে মনে সিদ্ধান্ত নিতেছেন, এই বাড়ির দিকে আমি যাব, এই বাড়ির দিকে যাব। বন্ধুরা রে, বাড়ির দিকে যখন তাকায়, চোখ দুইটা দিয়ে যখন তাকায়, ওই মহিলা গোসল করতেছে কলে পারে, পর্দা উঠে গেছে, উলঙ্গ হয়ে গোসল করতেছে। এই মহিলা বুকে দুইটা অংশ দিকে ফেলেছে। এ বন্ধুরা রে, নবীর সাহাবী হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বুকে দুইটা অংশ দেখার পরে ডাক দিয়ে বলে, আল্লাহ, ও আমার আল্লাহ, আমি ইচ্ছাকৃতভাবে দেখি নাই, আমি ইচ্ছাকৃতভাবে তাকাই নাই। আল্লাহ, আমি ইচ্ছাকৃতভাবে তাকাই নাই। এ বন্ধুরা রে, সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতেছে, চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, অনেক দিন পর্যন্ত কান্দে। আল্লাহর নবী বললেন, এ সাহাবীরা রে, সালাবা আসতেছে না, সালাবা আসতেছে না। একদিন দুই দিন নয়, প্রায় 3 মাস হয়ে গেল, সালাবা আসে না। আমার নবী বললেন, এ ওমর রে, ওসমান রে, চলে যাও, সাহাবীকে সালাবাকে খুঁজে আনো, আর খুঁজে আনো, যেখানে পাও তুমি নিয়ে আসো। এ বন্ধুরে, ওসমান, ওমর, আলী সবাই মিলে চলে গেলেন, সবাই মিলে
যাওয়ার পরে সালাবাকে খুঁজে পায় না। হঠাৎ করে রাস্তার ভিতরে পোলাপান খেলাধুলা করতেছে, ডাক দিয়ে বলতেছেন এখানে সালাবাকে চিনো? বলতেছে না না, আমরা কেউ চিনি না, তবে একটা ব্যক্তি আমরা দেখি এই গুহার ভিতরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। বন্ধুগণ, 3 থেকে 5 মিনিটের ভিতরে আমি শেষ করে দেব। সালাবা রাদিয়াল্লাহু তাআলার কথা বলছিলাম, চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে কান্দে হযরত ওমর চলে গেলেন। ডাক দিয়ে বলেন, এ আল্লাহর গোলাম সালাবা, তুমি কেন কান্দো? সালাবা বলে, ওমর রে, সত্যি করে বলো তো দেখি, আল্লাহ কি আমার নামে মুনাফিকের আয়াত নাজিল করেছে? উমর বলতেছে না না, করে নাই। উমর রে, সত্যি করে বলো, মুনাফিকের খাতায় কি নামটা তুলেছে? বলতেছে না না না। ওই সালাবা বলতেছে আমারে মনে হয় মুনাফিকের আয়াত নাজিল হয়েছে। এই কথা বলার পরে ওমর বললেন, নবী তোমায় যাইতে বলেছে। এমন কথা শুনিয়া সালাবা বলে, যাব না যাব না, নবী আগেই বলেছিলেন সালাবা না আসতে চাইলে দড়ি দিয়ে বাঁধবা, বেঁধে নিয়ে যাবা। এবার শক্ত করে দড়ি দিয়ে বাঁধলেন, বাঁধার পরে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে আল্লাহর নবী কান্দে, সালাবাও কান্দে। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, হুজুর সত্যি করে বলেন তো, আল্লাহ কি আমার নামে মুনাফিকের লিস্টে আয়াত নাজিল করেছে? আল্লাহ কি নাজিল করেছে? নবী বলেন না না না। সালাবা বলো তো কি অন্যায় করেছো? সালাবা বলে, হুজুর আল্লাহর কসম করে বলি, ওই মেয়ের দিকে আমি ইচ্ছাকৃতভাবে তাকাই নাই, ইচ্ছাকৃতভাবে তাকাই নাই। হঠাৎ করে আমার চোখটা পড়ে যায়, চোখটা পড়ে যায়, আর আমি মহিলার বুকের অংশ দেখে ফেলি। এই জন্য আমি কান্দি। এই গুনাহ নিয়ে কেমনে নবীর সামনে যাব? কেমনে নবীর সামনে যাব? আল্লাহর নবীর কাছে জিবরাইল আসলেন। জিবরাইল এসে কানে কানে বললেন, নবী বলেন, এ সালাবা রে, তোমার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে নিয়েছেন, তওবা আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। সালাবাও কান্দে, নবীও কান্দে, বুকের সাথে মোলাকাত করে আছে। সালাবা বলে, হুজুর আমার বুকের ভিতরে পিঁপড়া কেমন জানি পিঁপড়ার মতো কামড় দেয়। আল্লাহ নবী বলেন, সালাবা রে, এ সালাবা শোনো রে, তোমাকে পিঁপড়া কামড় দেয় না, আল্লাহ তাআলা তোমার তওবা কবুল করে নিয়েছেন। আর তওবা কবুল করে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন তোমার বুকের ভিতরে দিয়েছে, তোমার তওবা কবুল হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন তোমার এখন দুনিয়া থেকে নিয়ে যাবেন। লিল্লাহি তাকবীর। যতটুকু আলোচনা করলাম, নিজে ইচ্ছাকৃতভাবে একটা কথাও বলি নাই। যতটুকু আলোচনা করলাম যদি ভুল হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে মাফ করেন, আপনাদেরকে মাফ করেন। সুতরাং আলোচনা শুনবেন মনোযোগ দিয়ে, আমলের নিয়তে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।